করব এই সম্মাননা তুলে দিতে এবং আমাদের সঙ্গে রয়েছেন আমাদের শান্তি কলকাতা প্রেস ক্লাবের সম্মানীয় সম্পাদক তাকেও আমরা অংশ নেওয়ার জন্য বলব। এটা একটা বড় প্রাপ্তি আমাদের কাছে, বিশেষ করে যারা গণমাধ্যমের সঙ্গে আমরা যুক্ত। আগামী দিনে খবর তৈরি করা, খবর সম্প্রচার করা এবং খবরকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটা নতুন ধারা সারা বিশ্বের কাছে সেটা একটা স্বীকৃতি যে ইতিবাচক খবর করেও কিন্তু মানুষের কাছে পৌঁছানো যায়। তার স্বীকৃতি ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের পক্ষ থেকে দেওয়া হয়েছে এবং আবেদন করার পর তারা সারা দেশে এই ধরনের কোনো কাজ হয় কিনা সেটা খতিয়ে দেখার পর এই সম্মাননা দিতে রাজি হয়েছেন। আমি আমাদের সঙ্গে রয়েছেন কিংশুক্রাবাণী মহাশয়, আমি তাকে কিছু বলার জন্য অনুরোধ করব। নমস্কার, আমি মঞ্চে উপবিষ্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের প্রেস ক্লাবে আপনারা এসেছেন, আপনাদের অনুষ্ঠান করছেন। আমি শুনছিলাম মলয়বাবুর কাছে এখন পজিটিভ নিউজের সমস্যাটা এখন সবচেয়ে বেশি, নেগেটিভ নিউজ বেশি জায়গা করে নিচ্ছে, বেশি গুরুত্ব পাচ্ছে এবং এই নেতিবাচক খবরের জন্য তার মধ্যে সমাজের প্রভাব পড়ছে। এমন এমন ঘটনা ঘটে যে একটা খবরের নেতিবাচকভাবে পরিবেশন করার জন্য সেটা সমাজের মধ্যে, সামাজিক জীবনে সেটার একটা বড় প্রভাব পড়ে। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা সুন্দর উদ্যোগ আমি বলতে পারি যে যদি আপনারা আপনাদের লক্ষ্যে অবিচল থাকতে পারেন যে পজিটিভ নিউজ আমরা পরিবেশন করব এবং সেই জন্য পজিটিভ বার্তা নামকরণ, সেটা যদি মলয়বাবুরা করতে পারেন তাহলে কিন্তু একটা নতুন মাত্রা যোগ হবে। সাংবাদিকতা মানে হচ্ছে সাংবাদিকরা সংবাদপত্র, সংবাদ মাধ্যম হচ্ছে সমাজের দর্পণ। সমাজে যা ঘটছে, সমাজে যা চলছে, সমাজের যা পরিস্থিতি সেটাকে তুলে ধরাটাই হচ্ছে সাংবাদিকতা এবং সেই কাজটা মিডিয়ার করা উচিত। আমরা যারা 30-32 বছর আমার সাংবাদিকতা হয়ে গেল, সাংবাদিকতার অভাবনীয় বিবর্তন একটা ঘটে গেছে এই সোশ্যাল মিডিয়া আসার জন্য। এবং সোশ্যাল মিডিয়া যেমন অত্যন্ত প্রয়োজন ছিল, সোশ্যাল মিডিয়ার বিশেষ করে পোর্টাল থেকে শুরু করে এগুলো যেমন অত্যন্ত প্রয়োজন ছিল, কিন্তু পাশাপাশি আমরা যেটা লক্ষ্য করে দেখছি, যেটা আমরা একটু উদ্বিগ্ন, যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নেগেটিভ খবর, মিথ্যা, কুৎসা, এসব কোনো নিয়ম নীতি না মেনে এই জিনিসটা চলছে। যেটা হয়তো খবরই নয়, সেটাকে একটা খবর পড়ে দেওয়া, কোনো একটা উদ্দেশ্য নিয়ে করা, এটা কিন্তু কোনোদিন সাংবাদিকতা ছিল না। আমরা যখন কোনো খবর লিখি তখন সেই খবরটা ততক্ষণ পর্যন্ত আমার লেখার অধিকার থাকে সেটা আমি নিশ্চিত জানতে পারছি। আগে আমাদের এমনই নিয়ম ছিল, যদি এক ব্যক্তি এক রাজনৈতিক নেতা আরেকজনকে আক্রমণ করলেন, ওই ব্যক্তির কোর্ট যদি পাল্টা কোর্ট না পেতাম সেই স্টোরিটা আমরা লিখতাম না। এই এথিক্সটা আমরা মেনটেন করে চলতাম। কিন্তু আজকের ক্ষেত্রে অনেক জায়গাতেই সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। তার কারণ হচ্ছে যে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা না করে অনেকে নিউজ করছেন, খবর করছেন, এটা বুঝতে পারছেন না কোন জায়গায় কতদূর লেখার বা কতদূর পড়ার অধিকার আছে সেটা বুঝতে পারছেন না। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সোশ্যাল মিডিয়া ছাড়া চলবে না। সোশ্যাল মিডিয়াতে বিবর্তন এসে গেছে, একজন মানুষ তার বাড়িতে বসেই সারা পৃথিবীর খবর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পেয়ে যান, একে উপেক্ষা করা সম্ভব নয়। বরঞ্চ সোশ্যাল মিডিয়া আরো ভালোভাবে আসুন, কিন্তু এই পজিটিভ জায়গা থেকে আসুন, পজিটিভ বার্তা নিয়ে আসুন। এটাই আমি বলবো যে আপনারা যদি এই কাজটা পজিটিভ ভাবে করতে পারেন, ঠিকই এই পৃথিবীতে, আপনি মলয়বাবু বলছিলেন যে এই পৃথিবীতে অনেক কিছু দেখার আছে। আমি যেমন ব্যক্তিগতভাবে ট্রাভেলার, আমি বহু জায়গায় ঘুরি, বেড়াই, বেড়ানো আমার প্যাশন। তো অনেক ট্রেকিং করেছি জীবনে। হিমালয় পাহাড়ের অন্তরে গিয়ে যে তার সৌন্দর্য যে কি অপূর্ব, অথবা জঙ্গলের মধ্যে ঢুকে পশুদের জীবন কিভাবে তারা সেখানে থাকে, সেই আশ্চর্য জীবন, অথবা সমুদ্রে পাড়ি দেওয়ার মতো অদ্ভুত জীবন, এগুলো কিন্তু দেখার চোখ থাকে তবেই দেখা যায়।
তো সেগুলোও তুলে ধরার বিষয় আছে। উনি বলছিলেন যে এগুলোকে আমরা তুলে ধরতে চাই, যে একটা শিশুর মনে একটা নেগেটিভ অনুভূতি না হয়ে পজিটিভ অনুভূতি হোক। এটাও সবাই তো অনেক রকম করছে, তখন আপনি যদি বেরিয়ে এসে এইভাবে একটা কিছু করতে পারেন, নিজেদের লক্ষ্যে অবিচল থাকতে পারেন, সত্যনিষ্ঠ থাকতে পারেন, তাহলে আমরাও পাশে থাকবো, সমর্থন করবো, এটাই বলতে পারি। এবং এর পাশাপাশি আমি আর দীর্ঘ কথা বলবো না, আমার একটু ব্যক্তিগত কাজ আছে, আমার চলে যেতে হবে। আপনারা অনুষ্ঠান করুন। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি, মঞ্চে উপবিষ্ট সকলকে আমার শ্রদ্ধা জানাচ্ছি। নমস্কার।